বন্ধুরা, খেজুর আমরা যদি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে মুক্তি পাব। খেজুর আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী। আজকে আমরা খেজুরের উপকারিতা সম্পর্কে জানব। এছাড়া জানব খেজুর প্রত্যেক দিন কতটা পরিমাণে খাওয়া উচিত, কিভাবে খেজুর খেলে আমরা সবচেয়ে বেশি উপকার পাব, এছাড়া কাদের পক্ষে খেজুর একেবারেই হিতকারী নয়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। খেজুরে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, নানা প্রকারের ভিটামিনস, উল্লেখযোগ্য ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি5, ভিটামিন কে ইত্যাদি। এছাড়া আছে ফাইবার বা খাদ্য আঁশ। যদি আমরা নিয়মিত খেজুর খেতে পারি সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে, তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতার কবলে কখনোই পড়ব না। এছাড়া আয়রনের ঘাটতিও আমাদের শরীরে কখনোই হবে না। যারা শরীরে একেবারেই শক্তি পান না, কর্মক্ষমতার লোপ পেয়েছে, তারা খেজুর অবশ্যই খাবেন। খেজুর শরীরে শক্তি প্রদান করে থাকে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে থাকে। বন্ধুরা, খেজুরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ভালো রাখে। এমনকি রাতকানা রোগের থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিয়মিত খেজুর খেলে। খেজুর নিয়মিত খেলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের রক্তচাপ খুবই লো, সকলের পক্ষেই কিন্তু খেজুর খুবই উপকারী। বন্ধুরা, খেজুর খারাপ কোলেস্টেরলকে কম করে দেয়। স্বভাবতই আমাদের শরীরে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে, আর আমাদের হার্টও কিন্তু ভালো থাকে নিয়মিত খেজুর খেলে। বন্ধুরা, ভবিষ্যতে যদি হার্ট অ্যাটাকের কবলে পড়তে না চান, তাহলে খেজুর অবশ্যই খাবেন। খেজুরে এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে। তাই নিয়মিত যদি আমরা খেজুর খাই, তাহলে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকেও আমরা রক্ষা পাব। খেজুর খেলে আমাদের ত্বকের তারুণ্যতা বজায় থাকে, আমাদের চুলও কিন্তু ভালো থাকে খেজুর খেলে। এছাড়া আমাদের দাঁত হয় মজবুত। বন্ধুরা, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই খেজুর। যারা মাসলস গেইন করতে চান, তারা খেজুর অবশ্যই খাবেন। বন্ধুরা, খেজুর প্রত্যেক দিন 2 থেকে 3টি খাওয়া উচিত, এর থেকে বেশি নয়। খেজুর আমরা অনেক রকমভাবেই খেতে পারি। কেউ কেউ খেজুর রাতে ঘুমানোর আগে খান 1 গ্লাস গরম দুধের সঙ্গে, অথবা বন্ধুরা কেউ কেউ রাতের বেলায় খেজুর ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন, সকালবেলা উঠে খেজুরটিও খেয়ে নেন চিবিয়ে এবং সাথে সাথে জলটিও খেয়ে নেন। আবার কেউ কেউ সকালবেলা উঠে 2-3টে খেজুর ভালো করে ধুয়ে চিবিয়ে খান এবং সাথে সাথে 1 গ্লাস ঠান্ডা জল খান। কেউ কেউ আবার 2-3টে খেজুর ভালো করে ধুয়ে খেয়ে একটু ঈষদুষ্ণ গরম জল খেয়ে থাকেন। তবে বন্ধুরা, আমি বলবো খেজুর সবচেয়ে সঠিক খাওয়ার সঠিক নিয়ম হলো, যদি সকালবেলা খালি পেটে 2-3টে খেজুর ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে তারপর 1 গ্লাস পরিমাণ ঈষদুষ্ণ গরম জল খেতে যদি পারেন, তাহলে সবচেয়ে বেশি উপকারিতা আপনারা পাবেন। আর অন্যান্যভাবে খেলে উপকারিতা পাবেন, তবে এভাবে যদি খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যাবে। বন্ধুরা, খেজুর সকলের পক্ষেই কিন্তু সমান হিতকারী নয়। কিছু কিছু ব্যক্তি খেজুর থেকে দূরেই থাকবেন, যেমন যাদের ডায়রিয়ার সমস্যা আছে, হজম জনিত ভীষণ সমস্যা আছে, তারা খেজুর কখনোই খাবেন না। তাহলে কিন্তু আপনাদের যে ডায়রিয়ার সমস্যা অথবা হজমের যে সমস্যা, সেগুলো আরও বেশি করে দেখা দেবে। এছাড়া যাদের কিডনিতে প্রচণ্ড পরিমাণে সমস্যা আছে, তারা খেজুর খাবেন না। যাদের খেজুরে অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে, তারাও খেজুর থেকে দূরেই থাকবেন। বন্ধুরা, এতদ ভিন্ন সকল মানুষই খেজুর খেতে পারেন, তবে প্রেগনেন্ট মহিলারা খেজুর খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। আর ছোট্ট শিশুদেরকে খেজুর খাওয়াবেন না বন্ধুরা, কারণ
খেজুরের আটি শিশুর গলায় আটকে যেতে পারে। তাছাড়া খেজুর কিন্তু সহজে হজম হতে চায় না, তাই ছোট্ট শিশুটিকে খেজুর থেকে দূরে রাখাই ভালো। বন্ধুরা, তাহলে আপনারা খেজুর সম্পর্কে আজকে অনেক কিছুই জানলেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।